সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা স্পেলিং সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা আলোচিত কম হয়, কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে। আ সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে কিছু পর্বে এই ক্লাসগুলো আলোচনা করব। ১ নম্বর প্রশ্নটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আ সরকারি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও এসেছে। এখানে বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এবং এখানে ৪ টা অপশন দেয়া আছে। ACQUAINTANC মূলত মূল শব্দটা হচ্ছে অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত। আ এখানে ৪ টা স্পেলিং দেয়া আছে। প্রথমে ACQUAINTENCE, দ্বিতীয়টা ACQUANTANCE অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স স্পেলিংটা আমাদের জানতে হবে। অ্যাকোয়েন্টেন্স ৪ টা অপশনের মধ্যে ডি নম্বর অপশনটা হতে হবে কারেক্ট। কারণ এখানে কারেক্ট স্পেলিংটা দেয়া আছে। ACQUAINTANCE অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে জানাশোনা অথবা পরিচিত। অ্যাকোয়েন্টেন্স ACQUAINTANCE অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত। তাহলে ১ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি। আসলে স্পেলিং আ মনে রাখার জন্য খুব জাদুকরি কোনো কৌশল নেই। এর মনে রাখার একমাত্র উপায় হচ্ছে লেখা এবং সতর্কতার সঙ্গে মানে হচ্ছে পড়াশোনা করা। অর্থাৎ যখন আমরা কোনো প্যাসেজ পড়বো, প্যাসেজটা যেন আ কারেক্ট মানে স্পেলিংটা শুদ্ধভাবে আমাদের মনে থাকে, সেইজন্য আমাদের সতর্কতার সঙ্গে পড়তে হবে এবং সাথে, সাথে লিখতে হবে। যে শব্দগুলো আ কনফিউশন ক্রিয়েট করে, এই শব্দগুলো আমাদের খাতায় বারবার লিখতে হবে যাতে করে স্পেলিংটা আমাদের সঠিক থাকে। তাহলে ১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। ২ নম্বর প্রশ্নটা দেখুন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানেও ৪ টা অপশন দেয়া আছে। মূল শব্দটা হচ্ছে এক্সিলারেট। এক্সিলারেট করা মানে হচ্ছে দ্রুততর করা আ অথবা গতি বৃদ্ধি করা। ৪ টা অপশনের মধ্যে আমার বি নম্বর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। ACCELERAT এক্সেলারেট মানে দ্রুততর করা। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন দ্য ড্রাইভার হ্যাজ accelerated দ্য কার অন দ্য হাইওয়ে। হ্যাঁ? ড্রাইভার চালক হাইওয়েতে খুব দ্রুত গতিতে গাড়ি চালালেন। অর্থাৎ এক্সিলারেট করা। এরকমভাবে বলতে পারি, দ্য কার বিগ্যান টু এক্সেলারেট অন দ্য হাইওয়ে। একইভাবে এর পূর্বের যে প্রশ্নটা ছিল সেখানে ছিল অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স দিয়েও আমরা এরকম একটা চমৎকার উদাহরণ দিতে পারি। যেমন I met an old acquaintance at the market. মার্কেটে আমি আমার এক পূর্ব পরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছি। আচ্ছা। তাহলে ২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, এক্সিলারেট ACCELERATE এক্সিলারেট। এই প্রশ্নটা BCS ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ৩ নম্বর প্রশ্নটা দেখুন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। একইভাবে এখানেও ৪ টা শব্দ দেয়া আছে। মূল শব্দটা হচ্ছে ascertain। ascertain মানে হচ্ছে সুনিশ্চিত করা এবং এর ৪ ধরনের স্পেলিং দেয়া আছে এবং এখানে কারেক্ট স্পেলিং হবে ASCERTAIN ascertain মানে সুস্পষ্ট করা বা সুনিশ্চিত করা। আমরা এই ascertain শব্দটা দিয়ে একটা উদাহরণ দিতে পারি। She tried to আমি বলতে পারি the teacher uh, tried to ascertain the reason for the girls' absence in the class. শিক্ষক বালিকাদের ক্লাসে অনুপস্থিতির কারণ বের করার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন, সুনিশ্চিত হওয়ার চেষ্টা করলেন। তাহলে ascertain মানে হচ্ছে সুনিশ্চিত হওয়া অথবা নির্ধারণ করা অথবা সুস্পষ্ট করা বা সুস্পষ্ট করা অথবা সুনিশ্চিত করা বলতে পারি। তাহলে এখানে মূলত আমরা ৩ টা শব্দ নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাকোয়েন্টেন্স ACQUAINTANCE অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত অথবা জানাশোনা। আমি যদি বলতে পারি she is acquainted with me, সে আমার পরিচিত, সে আমার জানাশোনা। আর একটা শব্দ হচ্ছে accelerate। accelerate মানে দ্রুততর করা ACCELERATE accelerate। এবং ৩ নম্বর প্রশ্নে যে শব্দটা সেটা হচ্ছে ascertain। ascertain মানে সুনিশ্চিত করা ASCERTAIN। যদিও বিভিন্ন স্পেলিং দেয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের ৪ টা অপশনের মধ্যে ৩ টা অপশন ভুল দেয়া আছে। খুব কাছাকাছি, কিন্তু ৩ টাই ভুল এবং একটা কারেক্ট। আমাদের কারেক্ট স্পেলিংটা বের করতে হবে।
কারেক্ট স্পেলিং জানার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, ভালো করে পড়তে হবে, সতর্কতার সঙ্গে পড়তে হবে এবং বারবার লিখতে হবে। ধন্যবাদ এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। সঙ্গে থাকুন। ধন্যবাদ।